দুই সপ্তাহের সামরিক অভিযানের পর ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, দীর্ঘ সংঘাতে মিসাইলের মজুদ কমে যাওয়ার শঙ্কা এবং কূটনৈতিক উদ্যোগের সুযোগ তৈরির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে আবারও বড় ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি রাখছে ওয়াশিংটন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি বিষয়টি এমন দাঁড়িয়েছে কিনা যে তারা চাইলেই যে কোনো দিন যুদ্ধ শুরু হবে, ইরানে তারা আক্রমণ করবে, আবার চাইলে যে কোনো দিন যুদ্ধ বন্ধ রাখবে? ধন্যবাদ। আমার মনে হয় নির্বাচন, আমরা জানি যে মিড টার্ম নির্বাচন আসছে নভেম্বর মাসে। তো এখন থেকে এই 3 মাস আমার মনে হয় এই ধরনেরই থাকবে। কারণ একেবারে যুদ্ধ থামিয়ে দেওয়া, সেটা নির্বাচনে কি ইম্প্যাক্ট হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। আপাতত ডোনাল্ড ট্রাম্পের যেই পাবলিক ওপিনিয়নের আমরা যদি একটু সূচিগুলো দেখি তাহলে কিন্তু অনেক নেমে এসেছে এবং অনেকেই মনে করছে একটা তো হাউস অফ রেপ জেতার কোনো কারণ নেই, কিন্তু যদি সেনেট যদি একেবারে এবার হাতছাড়া হয়ে যায় তাহলে বড় বিপদ ডোনাল্ড ট্রাম্পের পার্সোনালি। কারণ তখন ডেমোক্রেটিক পার্টি স্বাভাবিকভাবে একটা ইমপিচমেন্টের দিকে যাবে, কোনো সন্দেহ নেই। এখন এটাকে থামানোর একটা উপায় হলো যে এই যুদ্ধ শুরু হলো আবার যুদ্ধ থামাচ্ছি, শুরু হলো থামাচ্ছি, এই ধরনের একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছে যতক্ষণ না নির্বাচন হয়। তো আমরা মনে হয় এভাবেই যাবে। এবং আমরা ভালো করেই জানি যে ইরানও প্রস্তুত, ইরানও ভালো করে জানে যে যুদ্ধ একেবারেই থেমে যায়নি এবং তারা অনেকটা প্রস্তুত হয়ে আছে যে আরও বড় আকারে কিভাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িত হবে, তাহলে তাদেরও সুবিধা যেই আক্রমণ কাঠামো তারা যেটা তৈরি করেছে সেটা ব্যবহার করা। তো আমাদের দেখতে হবে আগামীতে। তবে আমার মনে হয় এই কিছু যুদ্ধ না, এই অবস্থায় থাকবে নির্বাচন পর্যন্ত। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ইসরায়েল কেন নিশ্চুপ? আর তাহলে মূল দ্বন্দ্বটা এখন কোথায়? না, ইসরায়েল যুদ্ধ এতদিন করতে পেরেছে যুক্তরাষ্ট্রের জন্যই। এটা যতই আমরা বলি না কেন, ইসরায়েলের নিজের কোনো ক্ষমতা নেই ওখানে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একা যুদ্ধ করা, বা পশ্চিমা দেশ যেগুলো ইসরায়েলকে সাপোর্ট করছে সেই কারণেই ইসরায়েল যুদ্ধ করতে পারছে। যেই মুহূর্তে বড় আকারে যুক্তরাষ্ট্র তার অস্ত্র বন্ধ করে দিবে বা লজিস্টিক বন্ধ করে দিবে, তখনই ইসরায়েলের আর কিছু করা থাকবে না। তো যার জন্য মূল আমাদের দৃষ্টিটা যতটা না ইসরায়েল হওয়া উচিত তার চেয়ে বেশি হওয়া উচিত আমেরিকার দিকে। এবং দেখা দরকার বড় আকারে যে আমেরিকার জনগণ কি চাচ্ছে। তারা, আমি মনে করি এই নির্বাচনে তারা একটা মোটামুটি হিসাব দিতে চাইবে, যেই হিসাবের কারণেই আমরা এখন দেখছি যে রিপাবলিকান পার্টি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ থামানোর একটা কাঠামো তৈরি করছে, আবার যুদ্ধ যেন চালিয়ে যাচ্ছি এটাও করছে। এই ভারসাম্য সে একেবারে নির্বাচন পর্যন্ত রাখবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি শান্তি চুক্তি যে ভেস্তে গেল, এরপরে আর তো কোনো উদ্যোগ নেওয়া হলো না, এই বিষয়টি কি আসলে চুক্তির বিষয়টিও কি শুধুমাত্র ট্রাম্পের নিজের মর্জির উপর নির্ভর করছে কিনা? শুধু ট্রাম্প আমি বলবো না, ট্রাম্পের সাথে যে কাঠামোটা তৈরি হয়েছে তারা আমার মনে হয় খুব যে সিরিয়াস তারা, আমার মনে হয় না। কারণ এই যুদ্ধের মধ্যে বড় যে জিনিসটা সেটা হলো যে অস্ত্র যারা তৈরি করেন তাদের একটা বিরাট লাভ। আমরা যেটা দেখলাম সেটা হলো তারা ইতিমধ্যে 1 ট্রিলিয়নের উপরে, 1 ট্রিলিয়নের উপরে বাজেট কিন্তু তারা পাস করে ফেলেছে অলরেডি। যার জন্য যুদ্ধটা আস্তে আস্তে থেমে যাওয়ারই কথা। কারণ যেই লাভটা বা নতুন করে লাভ হওয়ার যে বিষয়টা, নতুন অস্ত্র তৈরি করার যে ব্যাপারটা, সেই বাজেটটা কিন্তু অলরেডি পেয়ে গেছে। যার জন্য আমি মনে করি যে খুব বড় আকারেই যে যুদ্ধ করবে তা না। তবে যেহেতু নির্বাচন আছে, কারণ যেটা বললাম হঠাৎ করে যে যুক্তরাষ্ট্র যদি দেখা যায় যে পুরোটাই হেরে গেছে তাহলে তো বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এই ইম্প্যাক্টের সবচেয়ে ভয়াবহ যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য, সেটা হলো দুটো হাউসই যদি সে হেরে যায়
তাহলে একেবারে চোখ বন্ধ করে বলা যায় যে একটা ইমপিচমেন্ট তার হবে, সেই জায়গায় সে যেতে চাচ্ছে না। জি, ডক্টর ইমতিয়াজ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের টানা হ্যাচড়া, অসংখ্য দেশের ভোগান্তি, এরই মধ্যে অসংখ্য দেশ এর জন্য ভুক্তভোগী, কিন্তু এই ভুক্তভোগী দেশগুলো কেন সবাই মিলে একজোট হয়ে সোচ্চার হতে পারছে না? কিছুটা যে সোচ্চার হয়নি তা না, তবে সেই সোচ্চার আমি মনে হয় না সামরিক কাঠামোর দিকে যাবে। সোচ্চার হচ্ছে এই হিসাবে যে তারা নিজেদের মধ্যে আদান প্রদান শুরু করেছে, কিভাবে কোন কারেন্সিতে পে করতে হবে সেটাও আমরা দেখছি। তবে এটাও মনে রাখতে হবে যে হরমুজের এই কারণে আবার যুক্তরাষ্ট্রের নিজের তেলের যেই মানে এনার্জি, সেটা কিন্তু লাভ হচ্ছে। মানে মনে রাখতে হবে যে সবার যে ক্ষতি হচ্ছে তা কিন্তু না, সেই জিনিসটাও আমাদের দৃষ্টি রাখতে হবে। আপাতত যেই কাঠামো আমরা দেখছি হরমুজে, সেটা যদি একেবারেই মানে ঠিক করতে হয়, তাহলে তো যুক্তরাষ্ট্রকে ওখান থেকে সরে যেতে হবে। কিন্তু জি, ওই সরে যাওয়াটা এই নির্বাচনের আগে বা যে কোনো কি বলে সরকারের, যুক্তরাষ্ট্রের অত সহজ হবে না, কারণ ওর সাথে তার ক্ষমতায় থাকার বা ক্ষমতায় জেতার একটা কাঠামো কিন্তু লেগে আছে। যার জন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে যে আমেরিকার জনগণ কি দৃষ্টিতে দেখছে, এবং তারা নির্বাচনের সামনে যেটা আসছে কি তারা রেজাল্ট দিবে, তার উপরে আমি মনে করি যে আমেরিকা বুঝতে পারবে যে যুদ্ধটা চালিয়ে যাওয়া ঠিক হবে কি বা ঠিক হবে না। জি। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণ।